সেগুলো সবাই মিলে তার প্রয়োজন অপ্রয়োজন সুবিধা অসুবিধা সব মিলিয়ে মিশিয়ে একটা দুর্দান্ত সলিউশন হলো। মিঠুনদা সবকিছু একদম মিটিয়ে দিলেন এবং যা ফাইনাল রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি হবে সেগুলো নিজেরা গিল্ড বসে ফাইনাল বানিয়ে এনে আমাদের সব যা মিঠুনদা সাজেশন দিয়ে সবাই গিল্ড মেনে নিয়েছে। বাট গিল্ডের লোকেরা তারা নিজেদের একটা এমওএম বানাবে, নিজেদের একটা এসওপি বানাবে যে কিভাবে তারা চলতে চায়, সেটা নিয়ে তখন আবার আমাদের কিছু ছোটখাটো যদি এদিক ওদিক চেঞ্জেস হয় তখন করা হবে। একাধিক অভিযোগ রয়েছে এবং আমি জানতে পারলাম 2% টাকা তাকে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, এরকম কি কোনো ঘোষণা বা কিছু হয়েছে? বাপি মালাকার মহাশয় সম্বন্ধে অনেক কিছু সমস্যা আছে, যাকে সেসব আর আমাদের মুখ থেকে বের করবার দরকার কি আছে, ওদেরকে জিজ্ঞাসা করবো ওদের প্রবলেম। আর একটা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এটা বহু টেকনিশিয়ান ভাই বন্ধুরা বহু মানুষই জানিয়েছিলেন যে ঠিক এই অবস্থায় যেখানে ফেডারেশনের নতুন বডি তৈরি হতে দেরি হয়েছে বা এই সময় অন্যরকম ভাবে কাজ চলছিল, সেখানে কিছু মানুষ তারা দীর্ঘক্ষণ শুটিং করছিলেন, কেউ 18 ঘন্টা, কেউ 20 ঘন্টা, কেউ আবার 24 ঘন্টাও শুটিং করেছে, কেউ আর্টিস্ট বা টেকনিশিয়ানদের ফেরবার জন্য গাড়ির অবধি বন্দোবস্ত করেননি। তো এই ক্ষেত্রে এই মিটিং থেকে সম্মানীয় মিঠুন চক্রবর্তী এবং সবাই এই বিষয়টা একদম মানবিকতার ক্ষেত্রে দাঁড়িয়ে যতক্ষণ না এই নতুন ফেডারেশনের কমিটি তৈরি হচ্ছে তার আগে এই নিয়ম ভেঙে যা খুশি তাই করে কাউকে যন্ত্রণা দেওয়া যাবে না, স্পষ্ট করে সেই অনুরোধ জানানো হয়েছে। তো আমরা এটা অ্যাকসেপ্ট করছি যে যদি কেউ তাড়াহুড়োর বসে বা যদি কেউ ভুল করে এই কাজ করে ফেলে থাকেন তো তারা নিশ্চয়ই আর এই বেনিয়মটা করবেন না, কারণ যে কোনো টেকনিশিয়ান বা আর্টিস্ট বা জড়িত কেউ এতক্ষণ কাজ করলে বাড়ি যেতে না পারলে দুর্ঘটনা ঘটতে পারে, তিনি মারাও যেতে পারেন। এরকম দুর্ভাগ্যজনক ঘটনা আমরা কেউ চাই না। তাই স্পষ্ট তাদের অনুরোধ, এই ধরনের সময়ের উপরে চলে গিয়ে কিছু নেই তাই দুহাত তুলে নৃত্য করি এটা করলে আমাদের ইন্ডাস্ট্রির একে অপরের প্রতি যে ভালোবাসা, একসঙ্গে আঁকড়ে থাকবার বেঁচে উঠবার নতুন করে যে দিশা, সেটা নষ্ট হবে, এমনটা যাতে না হয়। একটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে মিঠুনদা দীর্ঘকাল প্রায় 30 বছর সিনেটে আশা করি আগামী দিনে জিনিসগুলো সব সর্ট আউট হয়ে যাবে, আমাদের ইন্ডাস্ট্রিটা খুব সুন্দরভাবে রান করবে আর সেই আশাটাই রাখি এবং ভালো লিডারশিপের আন্ডারে আছে এখন সব। 31st অক্টোবর and 1st নভেম্বর হচ্ছে ইলেকশন। চাইছিলাম যে ফেডারেশনের ইলেকশন হোক, গিল্ডের ইলেকশন হোক এবং ইম্পার্ট ইলেকশন হোক, কেন এই গিল্ডের ইলেকশন না হলে ফেডারেশন তৈরি হবে না। ফেডারেশন তৈরি হলেই একটা গিল্ডের সাথে বসে কার ডুজ কার টোন, যেদিন ডুজ টোন নিয়ে বসবো সেদিন সব ক্লিয়ার করে দিয়ে স্মুথলি এটা চলবে। এটা ডিসাইড হয়েছে 31 অক্টোবর আর 1 নভেম্বর ইলেকশনটা হবে। সমস্যা আছে, এক হচ্ছে মেকআপ গিল্ড যাদের বারবার উঠছে যে বাপি মালাকারের বিরুদ্ধে উঠেছে একটা বিষয়, এবং আরেকটি গিল্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এই দুটো গিল্ড নিয়ে অনেক সংশয় রয়েছে। দিনের পর দিন এই দুটো গিল্ডকে নিয়ে কথা হয়েছে যে তাদের মধ্যে ইলেকশন হয়নি বা 10 বছর ধরে ইলেকশন হয়নি মেকআপ গিল্ডের। এটা নিয়ে কিন্তু বলেন এটা নিয়ে কোনো যদি ইলেকশন না হয় এভরিথিং উইল বি নাল অ্যান্ড ভয়েড। প্লাস ইলেকশন আপনাকে করতেই হবে, ইলেকশনে আপনাদের কার্ড বানাতে হবে, and without card আপনাকে কাজ করতে দেওয়া হবে না। বিভিন্ন 22টা গিল্ডের কি 31st আর 1 ডিভাইড করে দুদিন এই ইলেকশনের রেজাল্টটাই কি ফাইনাল? একদম এই ইলেকশনের রেজাল্টটাই ফাইনাল। 31st অক্টোবর and 1st নভেম্বর ये इलेक्शन होगा। দাদা আপনি আগে বলেছিলেন যে কনফেডারেশনে কনফিউশনটা ঠিক করবেন, যে কনফেডারেশনটা অল ইন্ডিয়া সেটার কথা বলছেন। কনফেডারেশনটা হলো ফাদার বডি,
পুরো ইন্ডিয়ার ফেডারেশনের নিয়ে কনফেডারেশন, ছখানা কনফেডারেশন। তার মানে যতগুলো কনফেডারেশন আছে, সে উড়িষ্যা হোক, পাঞ্জাব হোক, হোক, যতগুলো আমাদের ইন্ডাস্ট্রি আছে তাদের কনফেডারেশন তখন জুড়বে, যখন ফেডারেশনে কোনো প্রবলেম হবে তখন উইল গো টু কনফেডারেশন। পাপিয়া অধিকারী তৈরি যে কনফিডেন্স